রহমানির উপহাটি কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য বর্গ, আসসালামু আলাইকুম। উপহাটি কেন্দ্র জামে মসজিদের তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, তাই আমি এলাকাবাসীর কাছে অভিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই এই ওয়াজ মাহফিলে এসে দুজাহানের নেকি হাসিল করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের উপলক্ষে একদিনব্যাপী বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ এবং দোয়ার মাহফিলে বাংলাদেশের অত্যন্ত বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন আমাদের এই কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদে। এই মসজিদটি বিশাল বড়, সুন্দর করে, অত্যন্ত হরিরামপুরের ভিতরে অন্যতম সুন্দর করে এই মসজিদটি, আমাদের কোকরহাটি মসজিদটি তৈরি করা হয়েছে। বন্ধুরা, আগামীকাল আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রকৃতযশা অন্যতম ওলামায়ে কেরামগণ আমাদের এই কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনের মাঠে আসবেন, বয়ান করবেন এবং আমরা আপনাদেরকে পুরো আমাদের এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে এই মাহফিলের প্যান্ডেলকে সাজানো হচ্ছে কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ। এইখানে সবার অত্যন্ত সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদটি এবার কিন্তু পরিপূর্ণ কাজ হয়েছে সুন্দরভাবে এবং সামিয়ানার কাজও অনেকটাই কমপ্লিট করা হয়েছে। আগামীকাল আমাদের এইখানেই কিন্তু আমাদের অন্যতম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে, সেজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শ্রমিকেরা তারা অত্যন্ত যত্ন সহকারে এই মাঠটি পরিপাটি করে সাজানো হচ্ছে, সাজানো গোছানো করছে। আগামীকালকেই আমাদের এইখানে মাহফিল অনুষ্ঠিত হইবে। এই মাহফিল উপলক্ষে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, সামিয়ানার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আগামীকালকের ভিতরেই আমাদের এই সামিয়ানাটা খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়ে যাবে এবং সম্পূর্ণ কাজই খুব চমৎকার এবং সুন্দর করে করা হচ্ছে আমন্ত্রিত অতিথিদের জন্য। আমাদের এই কোকরহাটি এলাকাটি অত্যন্ত সুন্দর, গোছানো এবং পরিপাটি। মসজিদটাও বেশ সুন্দর, গোছানো, পরিপাটি একটা পরিবেশ, একদম সুন্দর একটি পরিবেশের ভিতরেই কিন্তু কালকে আমাদের কোকরহাটি এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে এবং বাংলাদেশের অত্যন্ত বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু আমাদের এই কোকরহাটির মাহফিলে আসবেন এবং আপনাদেরকেও আসার আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছগুলো দেয়া হয়েছে মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং লাইট, সামিয়ানা সমস্ত কিছুর কার্যক্রম করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে সব কিছু পরিপূর্ণ পরিপাটি করা হচ্ছে যেন আগামীকাল নির্দিষ্ট সময়ের আগে এই মাঠটি প্রস্তুত করা যায় খুবই সুন্দর করে। কারণ অনেকেই এই মাহফিল এসে থাকেন, আশেপাশের এলাকা থেকেও মানুষ এই আমাদের এই কোকরহাটি মাহফিলে আসেন। বন্ধুরা, আপনাদেরকে আরো একটুবার আমাদের মসজিদটি দেখালাম। এই মসজিদটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে আমাদের এই কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদ। পাশের গাছগুলো খুব সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে, একদম পরিপাটি সুন্দর স্বচ্ছ একটি আমাদের এই গ্রামের মসজিদটি, যেটাকে সবাই অত্যন্ত খুবই পছন্দ করে। আমি আপনাদের সেই কাজের প্রস্তুতি জানাচ্ছি যে আগামীকাল আসরের নামাজের পরে থেকে আমাদের এই কোকরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের যে ওয়াজের কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে। আপনাদের সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আমাদের এই মাহফিলে আসবেন।
অত্যন্ত চমৎকারভাবে তারা বয়ান পেশ করবেন। আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং এবং আমাদের এই মাহফিলের শেষে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোবারকের ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা সকলেই আসবেন। আসসালামু আলাইকুম। আমি এই কুকুরহাটি কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ দায়িত্বে আছি। আপনারা সবাই আমন্ত্রিত। আগামীকাল আমাদের ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে, অর্থাৎ একদিনের এবার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই দলে দলে এসে যোগদান করবেন। দোজাহানের অশেষ নিয়ামত আপনারা এখান থেকে লাভ করতে পারবেন। এবং আমাদের যে এত সুন্দর একটা পরিবেশ, আজকে আমাদের প্রায় প্যান্ডেলের শেষ কাজের শেষ অবস্থান চলতেছে এবং আমাদের বড় একজন মাওলানা সহ আমাদের আরও 3 জন মাওলানা থাকবেন। সবাই ভালো মানের মাওলানা, মুফতি, হাফেজ। আমি সবাইকে সবিনয় অনুরোধ জানাবো যে আপনারা এসে এই ওয়াজ, এই বেহেশতের বাগান যাকে বলে, সেখানে এসে আপনারা আমাদের আসবেন এবং আমাদের এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করার চিন্তা ভাবনা করেছি এবং আপনারা এসে আমাদের দোজাহানের নেকি হাসিল করবেন। এবং আমাদের এখানে তোবারকের ব্যবস্থাও করা হয়েছে, কিছু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের এই মসজিদ অনেক সুন্দর, আমাদের মানিকগঞ্জের ভিতরে অন্যতম সুন্দর একটি মসজিদ। আপনারা এই মসজিদেও আসবেন, নামাজ পড়বেন। ধন্যবাদ সবাইকে।